কোথায় কীর্তন? কাকা দুটো চা দাও তো। এই যে আমাদের পাড়ার ছেলেপেলেগুলো সব এখানে আগুন ধরিয়েছে, আমরা ডেলি এখানে আগুন ধরাই রাতে। ঠিক আছে ইয়ার, একটু বেরোই, সপ্তাহে একদিনে তো বেরোই, মঙ্গলবারই ঘুরতে বেরোই, তাছাড়া তো কাজের মধ্যেই থাকি। এদিক দিয়ে বেরোচ্ছি, এটা আমাদের পাড়া। চ পাতালেশ্বর দিকে চ নাকি? ইভিনিং টাইমে সবাই চাই একটু ঘুরতে বেরোয়, আমিও চাই, তার জন্যই তো বেরিয়েছি। এটা আমাদের নিমতলা। আমি তো চাই রেগুলার অ্যাক্টিভ থাকার, বাট হয় না, সব দিকে তাল দেওয়া মুশকিল। নিমতলা সবজি বাজার, নিমতলা স্কুল, নিমতলা স্কুল কে কে পড়েছো কমেন্ট করে জানিও। কাঁপতে কাঁপতে হাটপাড়ায় চলে আসলাম। আসতে বড় বড় বাম্পার দিয়েছে রাস্তা। পাতালেশ্বর আর কিছুটা রাস্তা, পেছনে গাড়ি আছে, হাত দেখাবি ঠিক আছে? আরে রাস্তায় কাজ হচ্ছে, আমি জানতাম না এই রাস্তায় কাজ হচ্ছে, নাহলে তো এদিকে ঢুকতাম না। সামনে দিয়ে ঢুকতে হবে, সামনে রাস্তা আছে, পেছন দিয়েও ঢুকতে পারতাম, আবার পেছনে ঘুরে যাবো, কি দরকার? গাড়ি নিয়ে যখন বেরিয়েছি একটু ঘুরে ঘুরে যাই না। এই আর ফুচকার দোকান এখনো বসেনি, ভাবছিলাম ফুচকা খাবো, ফুচকা খাওয়া হলো না। দেখি সামনে পাতালেশ্বরের চা খাবো, এখানে আসলে তো চা খাই, রাস্তায় ঘন ঘন বাম্পার। পাতালেশ্বরে চলে আসলাম দেখতে দেখতে। এর আগে একদিন বলেছিলাম পাতালেশ্বর আসবো, আজকে চলে এসেছি ফাইনালি। চা খাবো, এখন খাবো না, একটু পরে খাচ্ছি। আমাদেরকে ছেড়ে দিলো ভাই, চাঁদা নেয়নি আমাদের কাছে। এখানে সব পিকনিক করছে, পিকনিক পিকনিক। এই যে পাতালেশ্বরের এটাই হলো পিকনিক স্পট। যাই একটু চা খাই, চা খাওয়ার পর বাড়ির দিকে যাবো। কোথায় কীর্তন? কীর্তন কোথায়? ও, টাকাই তো নাই রে ভাই। 10 টাকা না, 10 টাকা। হুম। টাকাটা ধর তো, টাকাটা ধর, টাকাটা ধর। এখানে আবার কীর্তনের চাঁদা দিতে হলো, এরকম ডেলি গাড়ি নিয়ে বেরোলে সামনে আবার সরস্বতী পুজোর চাঁদা। পাতালেশ্বর আজকে ঢুকবো, ঢুকে বাড়ি যাবো, তার আগে চা খাই। ফাঁকা জায়গায় দাঁড়াতে হবে, ওই সামনে গাড়িটা রাখি, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চাটা খেতে হবে। এখানেই চা খেয়ে নেবো, আবার কি? আহ, কোথায়? চল না, খালি আর কি খাবি, যখন পাতালেশ্বরে আসলে পাতালেশ্বরের চাই খেতে হবে। কেউ নাই দেখ। কাকা দুটো চা দাও তো, বড়। ধর। তো মাঝে মধ্যে আসি এখানে চা খেতে, আজকেও আসলাম। এটা হচ্ছে আমার চা। কাকা দুটো চা নিয়েছিলাম, বড় দুটো চা, ঠিক আছে। চা খাওয়া হলো আমাদের, এখন একটু পাতালেশ্বর মন্দিরটা তোমাদেরকে দেখাই, চলো ভেতরে। একটু অন্ধকার হয়ে গেছে, তার জন্য হয়তো ফুটেজটা ভালো করে দেখা যাবে না। এটাই হচ্ছে মেন মন্দির, যারা লোকাল থেকে আছে তারা তো ভালো করেই চেনো এই জায়গাটা।
তো মাঝে মধ্যে আমরা এখানে আসি, আবার যদি সময় পাই অবশ্যই আসবো। জায়গাটা যেহেতু খুবই সুন্দর জায়গা, আমার পছন্দের একটা জায়গা বলতে পারো। শুধু আমার না, আরও অনেকের আছে যারা হয়তো ভিডিও দেখছে, যারা তাদের হয়তো এটাও পছন্দের একটা জায়গা হতে পারে। ঠান্ডাও লাগছে ভাই। তো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি, এখন আবার বাড়ির দিকে যাব। বাই দ্য ওয়ে, এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। অনেক ঘোরা হয়ে গেল, ঠান্ডাও লাগছে। সো চলো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। জানি না এইভাবে আসতে পারবো কিনা, কারণ সবসময় আমি বাইকটা পাবো না, এটাই হলো মেন কথা।